বিয়ে ঠিক হয়ে গেছে। এবার মেহেন্দি, গায়ে হলুদ, বিয়ে, রিসেপশন, কত আয়োজন, সবকিছু আমারে নিয়ে হইব। কি মজা যে হইব। সব থেকে ভালো পার্লার দিয়ে সাজমু। ওই যে গান আছে না, বলে চুরিয়া বলে কানগানা, এখানে ডান্সও দেবো, এইগুলার ভিডিও হইব, কি যে সুন্দর লাগবো। এরপর ওই যে কিছু ভিডিও দেখি না, জামাই একদম সইলায় হলুদের ভিতরে সারপ্রাইজ দিতে, মেহেন্দির ভিতরে সারপ্রাইজ দিতে। উফ ভাবলি একটা কি যে রোমান্টিক ফিলিংস। এরপর বিয়ের দিন আমার দেখে কাইন্দা দিব। উফ কি যে একটা অনুভূতি। বসে না থেকে কাজ আছে কিন্তু অনেক। ও মা এখন আবার কি কাম? আম তো এখন হইতে শুরু। কোন জায়গায় কোনটা আছে অগুছালো সব গুছাইতে হইব, সব পরিষ্কার করতে হইব। ওট ওট ওট। আমার বিয়ার আমি এগুলো করবো? কি আমার আর আসেনি 4-5টা, তুই তো একটু আর আছে ছোট, ও কি কিছু করতে পারিনি। তুই হইলি বড়, এখন তোরই তো করণ লাগবো। তাড়াতাড়ি ওট, আমার লোকে হাতে হাতে সব কাম করতে হয়, নাইলে কিন্তু কিছু হইব না নে। আচ্ছা তুমি যাও, আমি আইতাছি। আচ্ছা শোন, তোর সাথে একটু কথা ছিল। কি আব্বা কও? ওই তোর খালু রাগ করছে, ওদিকে তোর চাচা রাগ করছে। এরা মনে আইবো না, এখন আমি কেমনি কি ম্যানেজ করবো নিজেও বুঝতেছি না। কেন হ্যাঁ কি হইছে? এই যে পোলো পক্ষ দেখতেই ছিল, হ্যাঁ জানাই নাই কেন, আমি কি বুঝছি নাকি সব ঠিকঠাক হয়ে যাবে পারি। তুমি হ্যাঁ দাঁড় কও নাই? আরে কইছি হ্যাঁ কি বোঝা নাই, হ্যাঁ এখন উল্টো কথা কয়, আমি আমরা যামই না, আমাকে জন্ডা হয় না, আমরা যামই না। আমি কেমনি কি করবো নিজেও বুঝতেছি না, কারণ আমি আল্লাহ মানুষ, কি করবো মাথায় ঢুকতেছে না। কোথায় কি প্যান্ডেল করবো, কোন খাবার আয়োজন করবো, কয়জন আর করবো, কি করবো কিছুই বুঝতেছি না। তুই একটু কিছু করতো, দেখতো, লিস্ট করতো। এগুলো আমি কি পারবো? কি আর করা আছে, আত্মীয় স্বজন এরকম সময় এমন করে। বড় হয়েছিস তুই করে, দেখ কোথায় কি করণ যায়, কেমন কি হয় একটু আমাদের জানা। মেজাজটা যে খারাপ হয়, বিয়ের নাম নিতে এই ঝামেলা শুরু। আমি তোর বাপের এই সময় কইছি যে আমার বাইরে জানা, হ্যাঁ তোর বাপে জানায় না, মাতুব্বরি বেশি করছে, কয় এখন কিছু হইছে না, এই যে সময় ওই সময় জানামো। আর এখন ঠিকই তো এই রাগারাগি হইলি তো। তুমি আব্বারে কইতে গেছো কেন? তুমি নিজেই তো ফোন দিতে পারতা। আমারে কইবান বেশি বুঝো, আমার বাইরে আইব না, তোর বাপের তো ভালোই হইছে। তুমি এখন একটু ফোন দাও হেরে। আমি ফোন দিলে কাম হইব না, তুই ফোন দিয়ে ক, তোর বাপেরে দিয়ে কওয়া। মা তোমার কি ফাইজলামি করো? কালকে মেহেন্দি প্রোগ্রাম চিন্তা করছি, তারপর দিন গায়ে হলুদ, তারপর দিন রিসেপশন। এখন রাগ ভাঙাও খালি এগো। এগো কন লাগবো না, তোকে জাগো জাগো কইতে মন চায়, ক আমার ভাই না আইলো বা কি। আরে ভাই তুমি তোমার ভাই কয়ে চিন্তা করতেছো, তোমার ভাই এইটুকু চিন্তা করতেছে না এর বইনের মায়ের বিয়া। কি আইতে চাই না, এরা তো আইতেই চাইছিল। দূর ও কারে দিয়ে কারে কি বুঝামু। হ্যালো মামা। কেডা এমন ভাব করতেছে জানো বইনের নাম্বারটাও চেনে না। মামা আমি ঋতু। কোন ঋতু? ছয় ঋতু। আমি আপনার বুঝছি। ওহ ক, কি অবস্থা? কাল বাদে পরশুদিন তো অনুষ্ঠান শুরু, তো আপনার এখন আর নাকি লিগা? কিসের অনুষ্ঠান? এমন ভাব করতেছে জানো দুনিয়া কিছু বোঝে না, কিছু জানে না। আপনার আব্বাই জানাই না যে বিয়ে ঠিক হইছে? হ্যাঁ ঠিক অনেক পর জানাইছিল, তা আমাকে এদিকে তো অনেক কাজ, আমি যামু কেমনে? কি কাজে? বিয়ের অনুষ্ঠান আইতে পারবেন না? ডান্স আছে বাড়িতে, সব এলোমেলো করা লাগবো। একাম বিয়ে খাইয়ে যাইয়া করান যাইবো? না না না, আমি যাইতে পারো না, আমার অনেক কাজ আছে এদিকে। হ্যাঁ যদি তোমার মামি যাইতে চায় যাইতে পারে। আপনার এক দুজন মামা হেপর যদি বিয়ে না আহেন কেমন দেখায় না জিনিসটা? না না হইব না, এত বিয়ে হইব কি যে ক, আমাকে লগে কি আর বিয়ে আটকে থাকবো? শোনেন ভুল বুঝাবুঝি বিয়ের সময় একটু হয়, এসব রাগারাগ করে থেকে না চলেন তো। না আমার সময় হইব না নে, তোমার মামিরা হয়তো যাইতে পারে, না পারে জানি না শিওর। এক লাগে বিয়ের সময় কথা বলে মেজাজটা যে গরম হয়। ঋতু কোথায় কি করান লাগবো কিছু দেখছো? হ্যাঁ দেখতাছি কোথায় কি করণ যায়। আমার বিয়ে আমার তো বাধ্য সব এখন দায়িত্ব নেওয়ানি লাগবো। প্যান্ডেলের লোক কত আমার একটু জানিস তো, কোন জায়গায় কি করবে না করবে। ওদিকে আবার আমার খাবার দাবারের আয়োজন করা লাগবো, কতগুলা মানুষ, এক আয়োজন তার কম না। হ্যাঁ সব আমি করুম। ওদিকে হবু আমি ফোন দেয় একটু পরে ফোন দিতেছি, একটু কথা কইতে পারি না, আবার লাগে বিয়া। বান্ধবী কালকে কিন্তু মেহেন্দির অনুষ্ঠান, কালকে কিন্তু সকাল সকাল চলে যাবি। আচ্ছা ঠিক আছে, তুই যখন কইছিস আমি কি নাই পারি। বান্ধবী মধ্যে তো কই কইছে 6 জন আর কাউরে কই নাই। আচ্ছা ঠিক আছে আমি আসবো অনেক। চেহারা কি অবস্থা করে ফেলাইছি, সারাদিন এই গুছাও সেই গুছাও, এরে ফোন দাও এরে বুঝাও ওইখানে ফোন দাও, টেনশনে আর এই করতে করতে আমার চেহারাটাই শেষ 2 দিনে। ভাবছি মেহেন্দির আগে রাতে যাই একটু ফেসিয়াল করে তা সেই সময়টা কই। যা কপাল আছে তাই হইব, যতই চিন্তা করে রাখি ভালো কিছু জীবনে হইব না। এত চিন্তা করে রাখছি বিয়েতে কত কিছু করবো, কত সাজুগুজু করবো, কত মজা করবো, আর ওইটাছে মজা সব মাথার উপর দিয়ে যাইতাছে। দোস্ত তোকে আসার কথা ছিল, তোর এখন আইলি না। দোস্ত বাসায় কইছি আমার আম্মা তো রাজি হয়েছে, আব্বাই যাইতে দেয় নাই। তোর এই সমস্যা আর একটা ওই সমস্যা, 6 জনের 6 সমস্যা। তোকে লগে খালি আমি এই আয়োজনটা করলাম মেহেন্দি আয়োজন, তোরা সবসময় কইছো যে আমার মেহেন্দি আয়োজন করবি, তো তোর একজন আইলি না, আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে। তোকে আর আউনি লাগবো না। দোস্ত আমু আনে তো রিসেপশনের দিন। হ্যাঁ ওই দিন তো আমি এনে খাইতে, তোকে আর আউনি লাগবো না। হ্যালো তোমার ছবি পাঠাইছি, দেহ তো মেহেন্দি দেওয়া কেমন হয়েছে দেহ দি। আচ্ছা শোনো, মেহেন্দি পরে দেখবো, আগে কথা শোনো। কি কথা? এই আমাদের এদিক দিয়ে 50 জন যাওয়ার কথা ছিল না, এখন সব হিসেব করে দেখি 100 জন হয়েছে। তোমার আব্বারে বলো যে আমরা 100 জন যাবো। আর কি বলো? তো এইগুলাই আব্বা হেরা নাকি 100 জন আইবো। আয়োজন করছি 50 জন, আমাদের এদিকে যে কয়জন এই কয়জন, আর হেরা আগে কইবো না। আমার গরু ছাগল হাঁস মুরগি সব কেনা শেষ, সবকিছু রেডি, এখন কইতেছে আরো 50 জন। আরে আমি কি জানি, আমার ফোন দিয়ে কইছে এগুলো কইতে। আসুক সব কাঁচা দিয়ে তুমি, কাঁচা মুরগি কাঁচা ডিম সবকিছু কাঁচা দিয়ে দিমু, সবকিছু রেডি করা শেষ। আচ্ছা শোনো, ঝামেলা করো না, এখন কোন জায়গা দিয়ে কি ম্যানেজ করা যায় আমার কম ম্যানেজ করে দিতেছি সব। বিয়ে শাদীর সময় ঝামেলা করো না। করবি কর, আমি এত প্রেশার নিতে পারতাছি না। সব ম্যানেজ করার পর এরপর যদি আবার নতুন করে কথা হয় কেমনটা লাগে। দেখছেন বিয়ে যে কত মজা, কি কি চিন্তা করছে আর কি কি হইতাছে এগুলাই হয়। স্বামীর বাড়ির লোকজনের লেগে কত কিছু জিনিসপত্র কেন লাগবো। কাজ করি ড্রেস পয়েন্ট পেজ দিয়ে অর্ডার দিই, তো পুরুষ মানুষের গুড়া থেকে বুড়া পর্যন্ত সবকিছুই পাওয়া যায়। এই ঝামেলার মধ্যে কেনা কথা করতে যাবো আবার কখন? দায়িত্ব নেওয়ার বেলায় তো আমি ছাড়া কেউ নেই। বিয়ে যে কত মজা, ফ্যামিলির বড় ছেলে বা বড় মেয়ে বুঝতে পারে। এত বড় আয়োজনে যদি একটু কোথাও কমতে হয়, শ্বশুর বাড়ির লোকজন সারা জীবন কথা শোনা যায়। আর এত কিছু আয়োজন করতে যাই মায়ের ফ্যামিলির যে কি অবস্থায়, হে চিন্তা কারো মাথায় নাই, করবো না। খালি কোনো ত্রুটি পাইলে হয় সারা জীবন খালি ওইটার উপর দিয়ে যারে।